একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না। কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন। যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমাদের যে কটি হয়েছে, কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনা মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না, যে নমিনেশন, পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার। তার পার্টির নমিনেশন বেড়েই তো সে জিতে যাবে। আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে। কি জাতীয় নির্বাচন, কি উপজেলা চেয়ারম্যান নির্বাচন, কি ইউপি চেয়ারম্যান নির্বাচন। কারণ এইটার সাথে অনেক অর্থবিত্তের যোগ আছে, অনেক দখলের যোগ আছে, একবার এমপি উপজেলা চেয়ারম্যান। এই কালচারটা শেখ হাসিনা তৈরি করেছে। কারণ তার লোকরা, তার দল মনে করতো আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা, ভোটের তো দরকার। ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না, শেখ হাসিনা আবার সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। সুতরাং সেখানে তো আবার কম্পিটিশনের তো দরকার নেই, দরকার পার্টির নমিনেশন পাওয়া। এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছে অনেক টাকা দিয়ে, আদম পাচারকারীর বউ এমপি হয়েছে, ডাকাত এমপি হয়েছে, এবং টাকা পাচারকারীতে এমপি হয়েছে। 650টি বাড়ি পাওয়া গেছে। চট্টগ্রামের এক এমপি কয়েকশো মিলিয়ন পাউন্ড সহ, এটাই তো উপহার দিয়েছে। ম্যানহাটানের সবচাইতে ধনী লোকরা, বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ, তারও যে জায়গায় ফ্ল্যাট আছে, বাড়ি আছে নিউ ইয়র্কের ম্যানহাটান, সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছে। অনেক গুণের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এইটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হচ্ছে, এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদের কি মানে আর কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছে, শেখ হাসিনার গুমের সহযোগিতা আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশের সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া বলে ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করার এবং জল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই, এটা অস্বীকার করা যায়। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছু। কানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করে, কানাডার সরকার তাকে অভিযোগ করে, এটা ভয়ঙ্কর ঘটনা। সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা। আজকে এই যে একটা পরিস্থিতি, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন। কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই, তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে, এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারে তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে। আজকে যারা মুক্তিযোদ্ধা, আমরা তাদের বক্তব্য শুনছি। আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে, আরেকটা চিকেন নেক হচ্ছে এই থেকে টিকা দেওয়ার পথে ফেনী নদীর ফেরিতে। সেই ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে? আমাদের জেনারেল ফজলুল ভাই সুন্দর করেছে যে ভারতকে মোদী সাহেব উদ্বোধন করেছে, কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের অনুকূলে দেওয়ার জন্য এই কাজটা করা। এই ধরনের যে দেশ বিরোধী
কত কাজ সে